আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। মার্কিন ইরান চুক্তিতে মুছে গেছে ইসরায়েলের সব সামরিক সাফল্য। আরো থাকছে, চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চাই ইরান। এদিকে ক্যালিফোর্নিয়ার যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত। ইসরায়েলের জন্য ডেকে আনছে ভয়াবহ দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না বারাক ওবামা। শত্রু বাধ্য হয়েছে ইরানকে সম্মান করতে জেনারেল হাতামি। ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথ বেছে নিয়েছে নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে পরাজিত হলো যুক্তরাষ্ট্র, তার ইতিহাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন এবার বিস্তারিত। মার্কিন ইরান চুক্তিতে মুছে গেছে ইসরায়েলের সব সামরিক সাফল্য। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনৈতিক ইয়ার দাবি, এই চুক্তির ফলে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অর্জন কার্যত মুছে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে পোস্টে দেশটির বামপন্থী দলের নেতা গোলান বলেন, একটি মাত্র স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাইলটদের সাহসিকতা এবং যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত বিশাল সামরিক সাফল্য মুছে ফেলা হয়েছে। আর এই সময় নেতানিয়াহু ছিলেন একেবারেই নিষ্ক্রিয়, দুর্বল এবং অসহায়। তিনি এই চুক্তিকে বহু বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর সমালোচনা করে গোলান বলেন, তার নেতৃত্বে অবসান ঘটেছে এমন এক সময় যখন ইসরায়েলের প্রতিপক্ষরা আরো শক্তিশালী হয়ে উঠেছে এবং দেশটির প্রতিরোধ সক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। গোলানের ভাষ্য, ইসরায়েলি সেনাদের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠা প্রতিরোধের ভিত্তি এখন চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। সূত্র পাস টুডে। চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির পাতাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাইবে ইরান। সোমবার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি সহ ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ার পাতা অনুমোদনের জন্য নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 60 দিনের সময়সীমা শেষে চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হওয়ার কথা আছে। বাঘাই বলেন, তেহরান এবার অতীতে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগোবে। আমেরিকানদের উপর কোনো বিশ্বাস নেই। তাদের সঙ্গে অতীতে অভিজ্ঞতা 1953 সাল পর্যন্ত বিস্তৃত। কয়েকটা দশক আগে পশ্চিমা দেশগুলোর সমর্থনে অভ্যুত্থান ঘটানো হয়েছিল, তখন থেকেই অবিশ্বাসের শুরু। 1953 সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার দিকে ইঙ্গিত করে বাঘাই বলেন, তখন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল। সেই মুহূর্ত থেকে আমেরিকা ইরানের মধ্যে বিশ্বাসের স্বপ্ন ভেঙে যায়। এমন আস্থা ফিরে পেতে যুক্তরাষ্ট্রকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ক্যালিফোর্নিয়ার যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দেশটি বিমানবাহী একটি বিমান B-2 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া এডওয়ার্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন কিছু পর সেটি বিধ্বস্ত হয়। বিমান ঘাঁটি কর্তৃপক্ষ বিবৃতিতে তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 এই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও তা চোখে পড়ছিল। বিবৃতিতে বলা হচ্ছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ এখনো চলছে। ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃসংবাদ। লেবানন সশস্ত্র রাজনীতিবিদ পাওলা ইকুবিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ব্যাহত করার জন্য ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা চালাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি এটি বোঝাপড়ার স্মারক থেকে ভুল বোঝাপড়ার স্মারকে পরিণত হবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এটি একটি স্পষ্ট যে এখানে অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছেন। এটি অত্যন্ত ভঙ্গুর একটি সমঝোতা এবং আমার মনে হয় ইসরায়েল এটিকে নস্যাৎ করার চেষ্টা করছে। লেবানন এই রাজনীতিবিদ বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের সময় এটি স্পষ্ট হয়েছে যে হিজবুল্লাহ ইরানি শাসন ব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননের সাথে নয় এবং ইরানের জন্য লড়ছে, এটি ইসরায়েলের জন্য খুব খারাপ খবর এবং আজকের পরিস্থিতি সেটা প্রতিক্রিয়া স্পষ্টভাবে শোনা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হওয়ার পর লেবানন প্রধানমন্ত্রী নাউশাব সালাম বলেছেন, আমাদের ভূমি থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আমরা প্রচেষ্টা দ্বিগুণ করব। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট করে বলেছে, তারা লেবানন তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কোনোভাবে সেনা প্রত্যাহার করবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রকে শিখতে হবে, ধমক দিয়ে কাজ হয় না। ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্রকে শিখতে হবে, ধমক দিয়ে কাজ হবে না। বোমা হামলা এবং ধমক দিয়ে কাজ হয় না। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পাস টুডে জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পারমাণবিক ইস্যুতে এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে সাহসিকতার সাথে বলেছেন, আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি, আমাদের পররাষ্ট্রনীতিতে অন্যদেরকে ধমক বা বোমা হামলার মাধ্যমে সমাধান অর্জনের ধারণাটি সম্পূর্ণ মিথ্যা। বারাক ওবামা বলেছেন, তেহরান ওয়াশিংটনের মধ্যে এমন কোন চুক্তি পৌঁছানো সম্ভব কম যা পরবর্তী পারমাণবিক চুক্তি থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হবে, যে চুক্তিটি দীর্ঘ সময় ধরে কার্যকর ছিল যতক্ষণ না 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তা থেকে। এই প্রসঙ্গে মার্কিন কংগ্রেস রিপাবলিকানদের সাবেক যোগাযোগ বিষয়ক পরিচালক তারা স্টেট মেয়ার বলেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বেশ কিছু ধরেই বার্ধক্যের লক্ষণ দেখা গিয়েছে এবং এটি প্রায় প্রতিদিন দেখা যায়। দাপ্তরিক বৈঠকে জেগে থাকতে কষ্ট হচ্ছে, তার দাবি পূরণ না হওয়া আরো বেশি উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। সূত্র পাস টুডে এমআরএইচ। শত্রু বাধ্য হয়েছে ইরানকে সম্মান করতে, জেনারেল হাতামি। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এক বৈঠকে বলেছেন, ইরানের জাতির বিজয় শত্রুপক্ষের বিরুদ্ধে স্থিরভাবে প্রতিষ্ঠিত হবে। ইরানের ব্রতে পাস টুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি শহীদ মোহাম্মদ বাকেই সাবেক সশস্ত্র বাহিনী প্রধানের পরিবারকে স্মরণ করে আয়োজিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, 12 দিনের যুদ্ধ এবং রমজান যুদ্ধের সময় আমরা বিশ্বের অন্যতম বৃহৎ এক নিষ্ঠুর শক্তির মোকাবেলায় করেছি, যারা ভেবেছিল তারা ইসলাম প্রজাতন্ত্র ইরান এর বিপ্লবী ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সবকিছু শেষ করে দিয়েছে, কিন্তু বাস্তবে তাদের সব হিসাব নিকাশ ভুল ছিল। জেনারেল হাতামি আরো বলেছেন, সশস্ত্র বাহিনী ইরানের জনগণ শহীদদের ত্যাগের কাছে ঋণী, বিশেষ করে শহীদ বাকেরি এবং অন্যান্য শীর্ষ কমান্ডারদের অবদানের মাধ্যমে আজ প্রতিরক্ষা আরো শক্তিশালী হয়েছে। তিনি দাবি করেছেন, শত্রুপক্ষ তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে তাদের উদ্দেশ্য সফল হবে না। ইরানের সেনাপ্রধান বলেন, শহীদদের রক্তের বরকতে আমরা শিখেছি কিভাবে আমেরিকার মতো শক্তিশালী আগ্রাসী শত্রু মোকাবেলা করতে হয়। তারা নতজন হয়েছে। আমরা শিখেছি উন্নয়নের পথে এক মুহূর্তে থেমে থাকা নয়। বর্তমান সশস্ত্র বাহিনী শত্রুকে তার অবস্থানে ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করছে এবং এই বিজয় ইতিমধ্যেই অর্জিত হয়েছে, যা এখন কেবল দীর্ঘস্থায়ী করার প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র আরব নিউজের। ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ যুদ্ধের মাধ্যমে তেহরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে দুর্বল এবং নিজেকে মধ্যপ্রাচ্যের নতুন রূপকার হিসেবে তুলে ধরার যে রাজনৈতিক বাজি ধরেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তা এখন উল্টো বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার পথে এগোচ্ছে, তখন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে নীতিগত সংঘাতের পথ এগোচ্ছে। দুই নেতার ঘোষিত উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। একই সঙ্গে লেবানন ইসরায়েলের সামরিক অভিযানও চলমান রয়েছে। প্রকাশ্যে ইসরায়েলি কর্মকর্তা সতর্ক অবস্থান নিলেও ব্যক্তিগত আলোচনা তারা যুক্তরাষ্ট্র ইরান অন্তর্বর্তী চুক্তি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই চুক্তি ইসরায়েলের জন্য ভয়াবহ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত ইসরায়েলের নেতৃত্বে মধ্যে এমন কেউ নেই যিনি এটাকে ইতিবাচক ভাবে দেখেছেন। ওয়াশিংটন দাবি, যুদ্ধবিরতি 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি শর্ত নিয়ে আলোচনা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল উদ্বেগের বিষয়গুলো তখন সমাধান করা হবে। তবে ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে আশ্বস্ত প্রকাশ করেছেন যে আলোচনা সময়সীমা আরো বাড়ানো হতে পারে। এতে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের হাত বাধা ধরে
পড়ে যাবে, অথচ তাদের মূল উদ্দেশ্যগুলো সমাধান হবে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে পরাজিত হলো যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান বিরোধী সামরিক অভিযান শুরুর 106 দিন পর তেহরান ওয়াশিংটন যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে একটি সমঝোতায় কাঠামো পৌঁছেছে। বিশ্লেষকদের মতে এই সমঝোতা শুধু সংঘাতের সমাপ্তি নয়, বরং যুদ্ধের প্রকৃত বিজয় পরাজিতকে সে প্রশ্ন নতুন করে সামনে নিয়ে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত অন্যতম লক্ষ্য ছিল ইরানের সক্ষমতার কাঠামো দুর্বল করা এবং আঞ্চলিক শক্তি ভারসাম্য পরিবর্তন করা। এ লক্ষ্যে ইরানের শীর্ষ নেতৃত্ব সামরিক নিরাপত্তা অবকাঠামোর গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়। উদ্দেশ্য ছিল তেহরানের উপর এমন চাপ সৃষ্টি করা যাতে দেশটি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে অথবা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হয়। ঘটনার পরিকল্পনাকারীদের প্রত্যাশিত অনুযায়ী এগোয়নি। ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকেনি, বরং অঞ্চল জুড়ে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা যায় এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পায়। এই সংঘাতে যুক্তরাষ্ট্র দুটি বড় কৌশলগত ভুল হয়ে উঠেছে। প্রথমত, তারা ধারণা করেছিল ইরানের প্রতিক্রিয়া সীমিত থাকবে। দ্বিতীয়, তারা বিশ্বাস করেছিল যে প্রাথমিক সামরিক চাপের মুখে ইরানের রাজনৈতিক নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে ইরান দ্রুত তার কমান্ডো কাঠামো পুনর্গঠন করে এবং অভ্যন্তরীণ সংহতি বজায় রাখতে সক্ষম হয় এবং যুদ্ধ চালিয়ে যেতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে। যুদ্ধ শেষে যে সমঝোতা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্যগুলো কোনটি পূরণ হয়নি এবং ভেঙে পড়েছে ইসরায়েল। সূত্র পাস টুডে।